আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8:30 মতন বেজে গেছে। সারামণিও রেডি হয়ে গেছে। আজকে সারামণিকে ডাক দিতে সারামণি দুই বান্ধবী এসেছিল। তারপরে একটু রিভিশন দিয়ে প্রায় 8:45 বা 9:30 বাজে বেরিয়ে পড়লো ওরা তিনজন। ওরা যাচ্ছে স্কুলে। আমি আজকে যাইনি সারামণির সাথে। আমি বললাম তুমি ওদের সাথেই চলে যাও, আমি আজকে আর যাব না। আজকে সারামণির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। সবাই দোয়া করো সারামণির জন্য, যেন সারামণি সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। তারপরে সারামণিকে বিদায় দিয়ে আমি নাস্তাটা তৈরি করি। কী নাস্তা তৈরি করব। সারামণি আজকে মনটা খারাপ হয়ে গেল, আমি গেলাম না দেখে। আমি বললাম থাক আজকে না, আগামীকালকে আবার যাবো না। তারপরে তো রান্নাঘরে চলে আসলাম। এই যে রুটি বের করেছি দুইটা, আমি আর সাইদুল্লাহ বাবা, আর দুইটা ডিম পোচ এই, আর আম কেটে নিব না এই, আর একটু কফি বানাবো না এই সকালের নাস্তা। তা ডিম পোচ আর রুটিটা সেকে নিই। তারপরে তো ডিম পোচ আর রুটি সেকে নিলাম, আর এদিকে কফিটাও বসিয়ে দিয়েছিলাম। আর কফিটা একটু মানে এইভাবে ঘুটে নিলে একটু ফেনা ফেনা ভাব হলে সেই কফিটা খেতেও ভালো লাগে। আমরা আম আর রুটিটা খাই, পরে কফিটা নিব না। তারপরে আমি আর সাইদুল্লাহ বাবা নাস্তা খেতে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে এক প্লেটই খাই আমরা, আবার আরেকটা প্লেট নষ্ট করব। আমি আর সাইদুল্লাহ বাবা খেয়ে নিলাম। তারপরে কফি তো বানিয়ে রেখেছিলাম, আর একটু গরম করে নিয়ে আসলাম। সাইদুল্লাহ বাবার আমি খেয়ে নিলাম। আমি রুটি খাওয়ার পর আম খেলাম না, এক টুকটা আম খাই, আর খাবো না, কফিটা খাবো। তোমরা অনেকে মনে করতে পারো আপু তুমি কফিতে কি চিনি খাও? না, আমি দুধ দিয়ে আগে মিশাই, পরে চিনিটা দেয়। সাইদুল্লাহ বাবা অল্প একটু চিনি দেয়, আর আমার মধ্যে চিনি দেই না। আমি চা কফি খেলে এখন চিনিটা তেমন অ্যাভয়েড করি, তেমন একটা খাওয়া হয় না, আমি শুধু খাই। আমার দুধটা দিয়ে জাল দিলে ওইটাই হয়ে যায়, আর চিনি দরকার হয় না। তারপরে তো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তাই আর বাহিরে তো হালকা মেঘলা মেঘলা, এই কাপড় চোপড় ঘরে আনি আবার বাহিরে নিই, একটু গুড়ি গুড়ি পরে এরকম করে আজকে সারাদিনটাই গেল আমার। তারপরে রান্নাঘরে চলে আসলাম। আজকে সাইদুল বাবা মানে সকালে বলে গিয়েছিল মাছ রান্না করতে, ডাল রান্না করতে। এই বৃষ্টি দেখে সাইদুল বাবা ফোন দিয়েছে গরুর গোস্ত বের করে একটু খিচুড়ি খাই, অনেক দিন হবে খিচুড়ি খাই না। তারপরে তাড়াহুড়া করে বের করে সেটারে ভালোভাবে ধুয়ে, মানে তাড়াতাড়ি কি আর ছুটে, অনেক কষ্ট করে ছুটিয়ে তারপরে মেখে ঝুঁকে বসিয়ে দেয়। এখন ঘড়িতে প্রায় 12:30, 12:30 না, 1:45 বেজে গেছে। মেখে ঝুঁকে বসিয়ে দেয়। আজকে আর গরুর গোস্ত ছোটো করে কাটলাম না, যেভাবে আসলে সেভাবেই বের করে ভালো মতন ধুয়ে, আর সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে দিয়ে ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিই। আলু দিয়ে লাল লাল ঝোল করব, আর খিচুড়ি ডালে চালে, এই দুপুরের মেনু। এই রিজিকের মালিক আল্লাহ, যখন যেটা আল্লাহ রিজিকে রেখেছে রান্না করব মাছ ভাত। আর এর মধ্যেই হঠাৎ করে সাইদুল বাবা বলতেছে খিচুড়ি রান্না করো। সেটাই আল্লাহ, কার কিসমতে কার রিজিকে কী আছে আল্লাহ পাকই জানে। তাও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ রিজিকে যা রেখেছে আলহামদুলিল্লাহ। তারপরে তো বলক এসেছে অনেকক্ষণ আগে, আরও 2-1 বার নাড়া দিলাম। আর এই চুলায় মশলা কষানো হচ্ছে, খিচুড়িটা বসিয়ে দিব। মশলা কষানো মানে মুগ ডালটা ছিল না, পরে সাইদুল্লাহ বাবা মশলা কষিয়ে রেখে সাইদুল্লাহ বাবা মুগ ডাল নিয়ে আসলো, সেটাকে ভেজে চালের মধ্যে ধুয়ে নেব। তারপরে খিচুড়িটা বসিয়ে দেবো, যেহেতু মশলা কষানো আছে তারপরে খিচুড়িটা বসাতে সময় লাগবে না। আর এদিকে গোস্তটাও আস্তে আস্তে কষানো হয়েছে। একটু পরে আলু দিয়ে দিব, আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে আলু দিয়ে দিয়েছি। এই যে আলু আর কাঁচামরিচ দিয়ে আর কিছুক্ষণ কষাই, তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দিব না। আর এদিকে চালও দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে, ডাল চাল সব কিছু দেওয়া হয়ে গেছে, সাথে কাঁচামরিচও দিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে ঢেকে দিই, আস্তে আস্তে জালে খিচুড়িটা রান্না করি। 1 পট চালের খিচুড়ি, ডালের চালের মনে হয় 1.5 পট হবে, প্রায় বেশি না। কারণ সাবা তো তোমরা অনেকে আমাকে বলো আপু সাপা ভাত খান। সাবা ভাত না খালে কি হবে, ও গোস্ত খাবে, মাছ খাবে, বা সবজি রান্না করলে সবজি খাবে, এতে ওর পেট ভরে যায়, ও ভাতটা খেতে চায় না। তারপরও খিচুড়ি রান্না করলে অল্প একটু খিচুড়ি খায়। আর এদিকে পানি দেওয়ার পর বলক এসেছিলো, আর একটু আচার দিয়েছি, ঝালটক আচারটা, খিচুড়ির মধ্যে একটু আচার দিলে ভালো লাগে খেতে, এই যে আচার দিয়েছিলাম।
আর এদিকে গোস্তের মধ্যে আলু দেওয়া কষানো হয়ে যাবে, পানিও দিয়েছিলাম, আস্তে আস্তে হচ্ছে। আলুটা সিদ্ধ প্রায় হয়ে গেছে, একটু পরে জাল নিভিয়ে দেবো, একটু ঝুলঝুল রাখতে হবে। তারপরে তো খিচুড়ি আর গোস্ত হয়ে গেছে, আমরা খেতে বসে পড়লাম। আর সারামণি স্কুল থেকে এসে একটু নাস্তা খেয়ে ঘুমিয়ে গেছে। ও বলতেছে, ওকে ডাক দিলাম, বলতেছে আমি পরে খাবো আম্মু। তারপরে ও আর খেলো না, আমি সাইদুলের বাবা আর সাবা বসেছি। সাবা বসে দুই এক টুকটা গোস্ত খেলো আর অল্প একটু নামের একটু খিচুড়ি খেয়েছিল। ও ভাত না খেলে একটু খিচুড়িটা একটু পছন্দ করে খায়, আলহামদুলিল্লাহ। তারপরে এই যে গোস্তটা নিলাম, খিচুড়ি নিলাম, আলহামদুলিল্লাহ কী যে মজা হয়েছিল, হুটহাট রান্না, আল্লাহ রিজিকে যা রেখেছে আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, প্রায় 3টা বাজে। পাশের বাসা থেকে বেগম আপা, আমাদের এক আপা কাজির ভাত দিয়ে গেল। এর আগে তার মার হাতে কাজির ভাত সবসময় খেতাম। দাদি তো মারা গেছে, দাদি তো এখন আর নাই। এখন এই বেগম আপা কাজে ভাত রান্না করে আমাদের দিয়ে গেলো, প্রায় 6-7 পদের ভর্তা দিয়ে। তারপরে লোভ সামলাতে পারলাম না, প্রায় 3টা 3:30 মতন বাজবে মনে হয়। লোভ সামলাতে পারলাম না, সাইদুলের বাবার আমি খেয়ে নিলাম। দুপুরে তো খাওয়া দাওয়া করেছি, আর কাজের ভাত থেকে আরও লোভ সামলাতে পারলাম না, আবারও একটু ভাত খেয়ে নিলাম। পেট অনেক ভরে গেছে আজকে, আলহামদুলিল্লাহ। ভর্তাগুলো মজা ছিল, আর কাজের ভাতে তো এভাবেই অনেক মজা। খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।